বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ ফাঁসির রায় হয়েছে। জুলাই গণহত্যার দায়ে তার ফাঁসির রায় হয়েছে। এটা নিয়ে জনগণের মধ্যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা অনেকের মধ্যে আছে। বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল হচ্ছে, অনেকে মিষ্টিও খাওয়াচ্ছেন। কিন্তু এমন কিছু কাজ, যে কাজগুলো যদি শেখ হাসিনা যিনি যতদিন ক্ষমতায় ছিলেন তখন যদি এই কাজগুলো না করতেন, হয়তোবা শেখ হাসিনার আজ ফাঁসি হতো না। যেমন ধরেন, রাজনীতিটাকে তিনি একদম কলুষিত করে ফেলেছিলেন। রাজনীতিটাকে রাজনীতির মতো যদি চলতে দিতেন, তাহলে হয়তোবা শেখ হাসিনার আজ এই অবস্থা দেখতে হতো না। অতিমাত্রায় গোয়েন্দা সংস্থাগুলোর দ্বারা তিনি একদম বেষ্টিত হয়ে গিয়েছিলেন এবং গোয়েন্দা সংস্থার রিপোর্টের উপর ভিত্তি করেই তিনি বুদ্ধিজীবী, সাংবাদিক, বিভিন্ন সুশীল সমাজের মানুষদেরকে হ্যারাসমেন্ট থেকে শুরু করে এরকম কোনো কাজ নাই তিনি করেন নাই। অনেক সাংবাদিকরাই তৎকালীন সময়ে টকশোতে কথা বলতে পারতো না গোয়েন্দা সংস্থার রিপোর্টের উপরে। পুলিশকে এমন একটা জায়গায় তিনি নিয়ে গিয়েছিলেন যে পুলিশ আরেকটু চলে গেলেই হয়তো বা আল্লাহর আরশে আজিমে চলে যেত। তাদের ক্ষমতা এতটা উচ্চতায় চলে গিয়েছিল, তাদেরকে বলার কেউ কিছু ছিল না। যখন তখন সে গুম খুন যাকে তাকে ধরে নিয়ে যেত, বিরোধী দলের নেতাদেরকে ধরে নিয়ে আসতো। হয়তো শেখ হাসিনার অনেক ক্ষেত্রে বলাও লাগতো না বা সরকারের বলাও লাগতো না, তার আগেই পুলিশ সেই কাজগুলো করে ফেলত। এইরকম একটা উচ্চতায় পুলিশকে নিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা, যার ফলে সেই সময় মানুষ কিন্তু একটা ভয়ে তটস্থ থাকত। নির্বাচনগুলোকে যদি কিছুটা স্বচ্ছ এবং গ্রহণযোগ্য করতেন, তাহলে তো কোনো কথাই ছিল না। হেরে যাওয়ার ভয় যেন তাকে একদম করে করে খাচ্ছিল। তিনি কখনো হারতেই চাইতেন না। জয় যেন তার চোখে একদম জল জল করতো। তিনি কখনো হারতেই চাইতেন না। জয়টাকেই সবসময় আঁকড়ে নিয়ে থাকতে চেয়েছিলেন। কিন্তু আসলে জয়কে কিন্তু আসলে আঁকড়ে নিয়ে থাকা যায় না। জয় সবসময় নিজের কাছে থাকে না, কখনো হয়তো নিজেকে পরাজিত হতে হয়। সেইটাকে তিনি কখনোই মানতেই চাইতেন না। নির্বাচনটাকে যদি একদম মোটামুটি একটু স্বচ্ছ নিরপেক্ষ করা যেত, হয়তোবা তিনি হেরে যেতেন। কিন্তু আজকে হয়তোবা এই দিনটা শেখ হাসিনা দেখতে হতো না। মুক্তিযুদ্ধকে এমনভাবে ব্যবহার করেছেন যে মুক্তিযুদ্ধটা মনে হয়েছে তারা কিনে এনেছে, মেলা থেকে কিনে আনা একটা বস্তু, যেটা আমি ছাড়া আর কারো না। এইরকম একটা অবস্থায় মুক্তিযুদ্ধকে নিয়ে যাওয়া হয়েছিল। দেখেন, মুক্তিযুদ্ধ অনেকেই করেছে। বঙ্গবন্ধু কি করেছেন, অন্য মুক্তিযোদ্ধারা কি করেছেন, আওয়ামী লীগ কলকাতায় কি করেছে, এগুলো অনেক বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা থাকবে। ইতিহাস সবসময় আপনার পক্ষেই থাকবে এমনটা না। কিন্তু দেখেন, অন্য দলের মুক্তিযোদ্ধাদেরকে উনি যেভাবে বিশ্বদাগার করেছেন, বিশেষ করে জিয়াউর রহমানকে, যিনি একজন সেক্টর কমান্ডার, যিনি একটি ফোর্সের অধিনায়ক ছিলেন, তাকে যেভাবে পাকিস্তানের চর থেকে শুরু করে নানাভাবে হেনস্থা করেছেন, যার ফলে মুক্তিযুদ্ধের প্রতি ইয়াং জেনারেশনের অনেকেরই একটা নাবিশ্বাস হয়েছিল যে এটাকে আর কেউ ওন করছিল। উনি এমন একটা জায়গায় মুক্তিযুদ্ধকে নিয়ে গিয়েছে। তারপর খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদটা না করলেও হতো। খালেদা জিয়া ওই বাসায়, ক্যান্টনমেন্টের ওই বাসায় থাকলে এমন কোনো ক্ষতি আমার মনে হয় না আওয়ামী লীগের হতো। আমার মনে হয় একটা ক্ষোভের কারণে তাকে সেই বাসা থেকে খুব বাজেভাবে বের করে দেওয়া হলো, যার কারণে মানুষের কিন্তু সেন্টিমেন্ট তার থেকে, শেখ হাসিনার থেকে অনেকটা সেই সময় সরে গেল। বিভিন্নভাবে জিয়ার নাম থেকে মুছে ফেলা, এগুলোর কারণেও কিন্তু সে দিনকে দিন পিছিয়ে যেতে থাকে। র্যাব যেভাবে গুমের সাথে সেই সময় জড়িত হয়ে গেল এবং র্যাবকে বিভিন্নভাবে ওই নাজিল করে একে তাকে তুলে নেওয়ার যে একটা কালচার তৈরি হলো, একটা ভয়ের সংস্কৃতি তৈরি করা হলো, সেটা না করলেও শেখ হাসিনা ওই সময় পারতেন। এবং এই যে তার যে বিভিন্ন খারাপ কাজগুলো, তিনি ক্ষমতা থাকার জন্য যে কাজগুলো করেছেন, এই কাজগুলোকে হালাল করার জন্য তিনি এক শ্রেণীর সাংবাদিকদেরকে পালতে শুরু করলেন, যাদেরকে বিভিন্নভাবে ক্ষমতার উচ্ছিষ্টাংশ দিয়ে তাদেরকে খুশি করলেন এবং তারা টকশোগুলোতে যে বিভিন্ন টেলিভিশনের হেড হয়ে বিভিন্ন জায়গায় তারা শেখ হাসিনার পদলেখন করতে থাকলেন। এবং যার ফলে তিনি আস্তে আস্তে
যেটা মানুষ তার বিরোধীরা বলেন, শেখ হাসিনা বিরোধীরা বলেন ফ্যাসিস্ট, সে ফ্যাসিস্ট হয়ে পড়তে থাকে। তিনি শেখ হাসিনা তার ক্ষমতার কালে সবচেয়ে বড় যে ক্ষতিটা করেছিলেন তার নিজের জন্য, যে ক্ষতিটা তিনি নিজেই করেছিলেন সেটা হচ্ছে যে উগ্র সাম্প্রদায়িকতার নামে মুসলিম যারা আছেন, মুসলমান ধর্মাবলম্বীদেরকে একরকম দূরে ঠেলে দিলেন। যে উগ্র, হ্যাঁ বাংলাদেশে কিছু উগ্রপন্থী একসময় জন্ম নিয়েছিল, তাদেরকে দমন করার দরকার ছিল এবং শেখ হাসিনা সরকারও কিছুটা করেছিল, আগের সরকারগুলো যেভাবে করেছিল শেখ হাসিনা সরকার করেছিল। কিন্তু ইসলামী বক্তা থেকে শুরু করে আবার 91-96 টার্মে আওয়ামী লীগের নামে যখন একটা খারাপ কথা সবসময় চলতো যে তারা দাড়ি টুপি দেখলে সহ্যই করতে পারে না, সেটা কিন্তু এই ক্ষমতার আমলে খুব প্রকট হয়ে গেল। বিভিন্ন ইসলামী বক্তাদেরকে অ্যারেস্ট করা হলো, জেলে নেওয়া হলো, দিনের পর দিন তারা জেলে থাকলেন। এই রকম কাজগুলোর কারণে যে সফট মুসলিম, প্র্যাকটিসিং মুসলিম বা যারা নামাজ কালাম পড়ে এদের কাছ থেকে শেখ হাসিনা একটু সময় দূরে সরে যেতে থাকলেন। এই কাজগুলো যদি শেখ হাসিনা না করতেন তাহলে হয়তো বা তার শত্রু সংখ্যা অনেক কম থাকত, এবং শত্রুর সংখ্যা যদি কম থাকতো তাহলে জুলাই আগস্টে যে গণ-অভ্যুত্থান 2024 সালে সেটা হয়তো বা এত বিস্ফোরণের মতো তার উপরে আছড়ে পড়তো না। আর শেখ হাসিনাকে আজকে তার যে রায় হয়েছে এই রায়ও হয়তো বা দেখতে হতো না। বিশ্লেষণ শুনবেন, দেয়ালিকার সাথে থাকবেন। ধন্যবাদ সবাই।